আমাদের প্রতিষ্ঠানগুলো তো আমরা একই সমস্যা ভোগ করি যে আমাদের কাছে জমি করার টাকা আছে, বিল্ডিং করার টাকা আছে, কিন্তু শিক্ষার মান উন্নয়নের টাকা নেই। সম্মানিত উপস্থিতি, আমি বক্তব্যের শেষের দিকে চলে আসতেছি। দীর্ঘ বক্তব্য এই জন্য দিব না যে আমরা কন্টিনিউয়াস সফরের মধ্যে আছি। এরপরে কুষ্টিয়া শহরে একটা ছোট অনুষ্ঠান আছে, সেখান থেকে আবার দৌলতপুর যেতে হবে। তো আপনারা এই প্রতিষ্ঠানের দায়িত্বে আছেন, প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন, সবাইকে অনুরোধ জানাবো এটাকে শক্তিশালী করেন, এটার পিছনে দান করেন, অর্থ ব্যয় করেন। দান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইবাদত, যা আপনার ইবাদতের কভার দিবে, গুনাহের কাফারা দিবে। দুনিয়াতেই আল্লাহ ইবাদতের কভার দেওয়ার জন্য টাকার ক্ষমতা দিয়েছে এবং গুনাহের কাফারার জন্য টাকার ক্ষমতা দিয়েছে। হজে গিয়ে যদি কোনো ভুল হয়, হাজি সাহেবকে বলা হয় দম দিতে হবে। হাজি সাহেব আছেন না এখানে কেউ? হজে গিয়ে ভুল হলে দম দিতে হয় না? তো দমের জন্য খাসি যে ছাগল লাগে, ওটার জন্য কী লাগে? টাকা লাগে। তাহলে দুনিয়াতেই দেখেন ইবাদতের ভুল রিকভার হচ্ছে টাকার জোরে। আবার দেখেন গুনাহের কাফারাও টাকার জোরে। রমজান মাসে দিনের বেলা স্ত্রীর কাছে গেছেন, কাফারা কি? একটা গোলাম আজাদ করতে হবে, একটা গোলাম আজাদ করতে অনেক টাকা লাগে। তাহলে দুনিয়াতে আল্লাহ ইবাদতের রিকভারি দিয়েছে টাকা দিয়ে, আবার গুনাহের কাফারা দিয়েছে টাকা দিয়ে। এই সেম সিস্টেম কিয়ামতের মাঠে থাকবে। কিয়ামতের মাঠে যার টাকা যত বেশি, সে তার গুনাহ এবং তার নেকির ভুল ত্রুটি এবং গুনাহের কাফারা এবং নেকির ভুল ত্রুটির রিকভারি টাকা দিয়ে দিতে পারবে। কিন্তু কিয়ামতের মাঠে কি নতুন করে টাকার মালিক হওয়া যাবে? ওই টাকাটা দুনিয়াতে থাকতেই জমা দিয়ে যেতে হবে আল্লাহর রাস্তায়। তাহলে কিয়ামতের মাঠে আপনি অনেক টাকার মালিক হবেন। তখন বিপদে পড়লে আপনার টাকা কাজে লাগবে।